আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে। আপনাদের জন্যই আমার আজকের আয়োজন চকলেট কাপকেক। বাচ্চাদের তো অসম্ভব রকম প্রিয় একটি জিনিস। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকালের নাস্তাতেও রাখতে পারেন। অনেকের অভিযোগ থাকে কাপকেক নাকি চুপসে যায়, ভালো মতো ফুলতে চায় না। তাদের জন্যই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপিটি শেয়ার করার ট্রাই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কাপকেকের প্রথম স্টেপে আমরা বাটার মিল্ক তৈরি করে নেব। একটা মেজারমেন্ট জগে 3/4 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ পরিমাণ সাদা সিরকা। সিরকা হাতের কাছে না থাকলে কেউ চাইলে একই পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। অপরদিকে একটি মিক্সিং বলে সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস আরও আধা কাপ অর্থাৎ 1.5 কাপ পরিমাণ রেগুলার ময়দা। আমি সমস্ত বেকিং আইটেম তীর ময়দা দিয়ে করে থাকি। ময়দাটাকে খুব ভালো মতো চেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ কোকো পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আজকের রেসিপিতে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই ব্যবহার করতে হবে। সব কিছুকে খুব ভালো মতো চেলে নিচ্ছি এবং কোনটা কোন ব্র্যান্ড ইউজ করলে আপনাদের কেকের রেজাল্ট ভালো আসবে তার সমস্ত কিছু জানতে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন। তো শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ রেগুলার চিনি। চিনিটাকে কোনো গুঁড়া করে নেইনি কিংবা কোনো পাউডার ফর্মে করে নেইনি। দিয়ে দিলাম লবণ 1/4 চা চামচ পরিমাণ। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। সব কিছুকে খুব ভালো মতো মিলিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং যে বাটার মিল্ক আমরা তৈরি করে রেখেছিলাম তার সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 3/4 কাপ। পানিটা যেন একদম ঠান্ডাও না হয় আবার একদম ফুটন্ত গরমও না হয়। আপনি আঙুল চুবিয়ে সহ্য করতে পারবেন এরকম গরম পানি আপনাদেরকে ব্যবহার করতে হবে। ভালো মতো মিক্স করে একটা একটা করে ডিম অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিতে আমি 2টা ডিম অ্যাড করেছি আর এখানে 24টা কাপকেক তৈরি হবে। যদি আপনারা হাফ মেজারমেন্টে করতে চান সমস্ত উপকরণ হাফ করে নিলেই 12টা কাপকেক তৈরি করতে পারবেন। একটা জিনিস কি খেয়াল করেছেন, আজকের রেসিপিতে কিন্তু কোনো ধরনের কোনো ইলেকট্রিক বিটারের কোনোই প্রয়োজন নেই। ডিমগুলোকে ভালো করে মিক্স করে এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল, যেই তেলটা আমরা রান্নাতে ব্যবহার করে থাকি। কেউ চাইলে গলানো বাটারও একই পরিমাণে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই ধরনের কাগজের মোল্ডেও বেক করতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই, কাগজের মোল্ডগুলো কিন্তু পুড়ে যাবে না, কারণ কাপকেক তৈরি হতে খুব বেশি একটা কিন্তু সময় লাগে না। অপরদিকে কিছু কাপকেকের মোল্ডে আমি কাপকেকের কাগজের লাইনার বসিয়ে দিচ্ছি। এগুলো আপনারা যে কোনো দোকানে, আপনারা চাইলে সুপার শপেও কিনতে পারবেন, আবার চাইলে গুলশান, ডিএনসিসি মার্কেট কিংবা নিউ মার্কেটেও সহজলভ্যভাবে পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে কাপকেকের ব্যাটারটাকে আমি একটি মেজারমেন্ট জগে ঢেলে নিয়েছিলাম আর মেজারমেন্ট জগ থেকেই কাপকেকের মোল্ডে অর্ধেক পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কাপকেকের মোল্ড একদম উপচে পড়বে এরকম ব্যাটার কিন্তু ঢালা যাবে না। অর্ধেক ব্যাটার ঢালতে হবে যাতে করে এটা ফোলার পর্যাপ্ত পরিমাণ জায়গা পায় এবং ফুলে উঠে যেন চুপসে না যায়। আজকের কাপকেকগুলোকে আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাকে দিয়ে বেক করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য। অপরদিকে যেই বাদবাকি ব্যাটারটুকু ছিল তা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবং সেটাও আমি বেক করে নিয়েছি। কাপকেকগুলো তৈরি হয়ে গেল। আর বেক হবার পরে আমি বন্ধ ওভেনের মধ্যেই 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কাপগুলোকে বের করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি এবং চকলেট হুইপ ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। চাইলে এমনিতেও খেতে পারবেন, আবার ক্রিম ফ্রস্টিং করেও খেতে পারবেন। এই চকলেট হুইপ ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক শেয়ার করে রাখবো। আর এই কাপকেকগুলো বানিয়ে রুম টেম্পারেচারে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এই কাপকেকগুলো দিয়েই অসাধারণ কিছু রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।